আজ আমাদের ৭৮তম বর্ষ স্বাধীনতা দিবস। কিন্তু সত্যি বলতে একদমই এটা নিয়ে কোনো উদযাপন করতে ইচ্ছা করছে না। কারণ আজকের ডেটে এসে আমাদের অনেকেরই মনে হচ্ছে সত্যি কি আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার স্বাদ কি আমরা পেয়েছি বা পাচ্ছি বা পাবো? মনে হয় না। অ্যাকচুয়ালি আমরা একটা পরাধীনতার শিকার থেকে আর একটা জায়গায় চলে গেছি। মানে আমরা স্বাধীন হইনি, আমরা পরাধীনই আছি, শুধু আমাদের শাসক পাল্টে গেছে, এই যা তফাৎ। কারণ স্বাধীন যে দেশের নাগরিক তাদের যে সিকিউরিটি সেটাই তো নেই আমাদের সমাজে। আছে কি? নেই। যদি থাকতো তাহলে একটা মেয়েকে এইভাবে চলে যেতে হতো না। আর শুধু একটা মেয়ে নয়, এরকম বহুদিন বহু জায়গায় বহু কর্মক্ষেত্রে বহু রাস্তায় বহু মেয়ে এইভাবে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, যারা প্রতিবাদ করেছে, যারা আওয়াজ তুলেছে। আর এইটা শুধু সমাজে নয়, আমরা যেখানে কাজ করি ইউটিউবের জায়গায়ও আমরা দেখছি প্রতিবাদের মানে কণ্ঠ সবসময় দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সবসময় বলা হয় না প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করতে গেলেই তোমাকে ভয় দেখানো হচ্ছে, তোমাকে পুলিশ, কেস, থানা এইসব করার কথা বলা হচ্ছে। আর তাতে মানুষ ভীত হয়ে যাচ্ছে, কারণ মানুষ ভীষণ হচ্ছে কি বলবো নির্ঝঞ্ঝাট হতে ভালোবাসে, আর তখনই তাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবার সেই একটা রাজতন্ত্র চলে আসছে চারিদিকে, এবং সেখানে আজকের শাসক দল যেরকমভাবে শাসন করতে শুরু করেছে আমাদের সমাজে, তেমনি আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মেও দেখছি নিজেরাই নিজেদেরকে শাসক মনে করছে আর নিজেরাই নিজেদের একতন্ত্র চালানোর চেষ্টা করছে, এবং হুমকি, ভয় দেখানো, তারপর হচ্ছে সবাই মিলে তাদেরকে একসাথে অ্যাটাক, এটা কিন্তু চলছে সব জায়গায় সর্বত্র। কোনো একটি মেয়ের কথা বলছি না। আর সত্যিই কি কোনো সমাজে শুধু পুরুষরাই এইভাবে মেয়েদেরকে নির্যাতন করে? না, অনেক জায়গায় মেয়েরাই মেয়েদেরকে নির্যাতন করছে, আর সেটার জ্বলন্ত উদাহরণ আমাদের ইউটিউবেই রয়েছে। প্রতিনিয়ত হচ্ছে, একদিনে 4-5টা করে একজন একই কথা বলে যাচ্ছে ভিডিওর মাধ্যমে, আর সেরকম কত ভিডিও নামছে, এবং বলা হচ্ছে সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্যের বিকল্প নেই। কত সহ্য করবে মানুষের? কত সহ্য করবে একটা 25 বছরের মেয়ে? কত সহ্য করবে? আর দেখলে তো সহ্যের পরিণতি কি হলো? সহ্যের ফল কি পেল না। তারপরেও তাকে নিয়ে কাটাছেড়া করা হচ্ছে। আর আজকের একটা মানে কি বলবো ভয়েস ক্লিপ শোনা যাচ্ছে, চারিদিকে ভাইরাল হয়েছে সেই ভয়েস ক্লিপটা, আমার কাছেও এসেছে চারিদিক দিয়ে। তো সেখানে কি দেখা যাচ্ছে, চারি জায়গাটাই দুর্নীতিগ্রস্ত। মানে এই যে আমরা সমাজে যাদেরকে এত উচ্চ আসনে বসিয়েছি, মানে ডক্টরদের, তারাও যে ঠিকঠাকভাবে ডক্টর হচ্ছে এটারও কোনো জায়গা নেই। কারণ পয়সা দিয়ে সেখানে অনেক কিছু করানো হচ্ছে, পয়সা দিয়ে। যারা সত্যিকারের শিক্ষিত, সত্যিকারের ডক্টর হতে এসেছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, আর যারা পয়সা দিয়ে সমস্ত কিছু করছে তাদেরকে সব কিছু খুল্লা ছাড় দিয়ে রেখেছে। তার মানে পয়সাটাই সব, তার মানে জীবনে শিক্ষারও তো মূল্য থাকছে না। কারণ শিক্ষিত সম্প্রদায় আওয়াজ তুলবেই, ঠিক আছে, আর সেটা তুললেই তার মুখ বন্ধ করার জন্য শয়ে লোক নেমে যাবে, আর সেটাই চারিদিকে হচ্ছে। কালকের একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের চোখের সামনে আবার চলে এলো, যে গেছিল সবাই কি মেয়েটার জন্য, জাস্টিস ফর ওই ডক্টর মেয়েটার জন্য। আর সেখানে গিয়ে কি দেখলো না, যেখানে মানে আরজি করের মতো জায়গা, যেখানে এরকম একটা সেন্সিটিভ জায়গা, সেখানে পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও সেখানে দুষ্কৃতী হামলা করে কি করলো, প্রমাণ লোপাট করার চেষ্টা করলো। ভাবতে পারছো? আর সেখানে সবাই চুপচাপ বসে দেখলো কি লেভেলের ঢিল ছোড়াছুড়ি, মারামারি, মানে কি অবস্থা, কি হলো। মানে গেল সবাই শোকের ছায়া নিয়ে, আর সেইখানে গিয়ে দুষ্কৃতীর হামলা। সেখানেও তাহলে কি মানুষজন সেফ? কত মেয়েরা সেখানে গেছে, তাহলে তারা সেফ?
রাত্রিবেলা সেফের জন্য, রাত্রিবেলা যাতে চাকরির জায়গায় সিকিউরিটি থাকে, রাস্তায় সিকিউরিটি থাকে, জবের জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে, সেই জন্য তো আন্দোলনে নেমেছে মেয়েরা। আর সেখানে গিয়ে কি হলো? সেখানে গিয়ে দেখা গেল রাতভর যেখানে এত এত লোক জমায়েত হয়েছে সেই জায়গায় বসে দুষ্কৃতীরা হামলা করে সমস্ত প্রমাণ লোপাট করে চলে গেল। তাহলে কি করে সেফ অ্যান্ড সিকিউর থাকবেন? কোথা থেকে? এত এত জনসমাবেশ, এত এত মহিলার চিৎকার আর্তনাদ, এত এত পুরুষ মাঠে নেমেছে তাদের মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য, তার মধ্যে থেকে এরকম একটা ঘটনা ঘটে গেল। সেখানে একটা মেয়ে একা কী করতে পারবে বলুন তো? সত্যি কি সিকিউরিটি আছে? কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, তিনি এই বাংলাদেশের ব্যাপারটা নিয়ে অনেক কথা বলছিলেন এবং সেখানে তিনি বলছেন, জানো কেন আমাদের মানে সব দেবতাদের হাতে অস্ত্র রয়েছে? কেন সব দেবতাদের এক একটা অস্ত্র আছে বলতে পারো? সেই অস্ত্রর ব্যবহারটা যদি না হয়, সবাই যদি আমরা ভীতু নিরীহ হয়ে যাই, তাহলে কী লাভ আছে? তাহলে তো আমাদের উপরে অন্য লোকেরা রাজতন্ত্র চালাবেই। আমাদের সবাইকে অস্ত্রর মানে বুঝতে হবে আর সেই অস্ত্র ব্যবহার করতে জানতে হবে। আমরা কত কত জায়গায় বলছি না, চুপ করে থাকো, সহ্য করো, নিরীহ হও, শান্ত হও, ডেসপারেট হইও না, মেয়েদের এটা করতে নেই, মেয়েদের ওটা করতে নেই, মেয়েদের সেটা করতে নেই। কেন? আর কিসের এত বারণ, এত বাধা? আর এই যে পুরুষদের কথা বলছেন, যে পুরুষরা এরকম কাজ করেছে, তো আজকে তারা চিহ্নিত হয়েছে, কিন্তু আরও তো এরকম বহু পুরুষ বহু জায়গায় আছে, তারাও তো কোনো মেয়ের গর্ভ থেকেই বেরিয়েছেন, তাই না? কোনো মাতৃগর্ভ থেকে। তাহলে সেখান থেকে কি শিক্ষা পেয়ে এসেছে এই রকম করার জন্যে? তাহলে তো বলবো মানে মানে দোষী হচ্ছে মেয়েরাই, তাই না? শুধু ছেলেদের দোষ দিলে তো হবে না। আর সবথেকে বড় কথা, যখন একটা মেয়েকে মলেস্ট করা হয় তখন পুরুষের সাথে সাথে হাজার হাজার নারী তার পাশে চলে আসে। তাহলে দোষটা কি করে একা পুরুষদের হচ্ছে? সত্যি কি শুধু পুরুষেরা দায়ী এরকম ঘটনার জন্য? এখন তো শোনা যাচ্ছে যে যেই মহিলাটির সঙ্গে হয়েছে সেখানে একজন মহিলাও ছিলেন, তিনিও একদিক থেকে হাত ধরেছিলেন, মানে দুদিক দিয়ে দুজন জরাসন্ধের মতো মানে পা দুটোকে চিড়ে রেখে দেওয়ার চেষ্টা করেছিল, দুদিকে দুটো পা ধরে রেখেছিল। আরও একটা মেয়ে দুদিকে মানে একদিকে একটা হাত রেখেছিল, আরেকটি মেয়ে আরেকটি হাত রেখেছিল, মানে নৃশংসতার চরম। আর তারপরে তার পিঠের উপর থেকে বুট পরে হাঁটা হয়েছে। ভাবতে পারছেন কি অবস্থা? তারপরেও আমরা কি বলবো আর কি, শুধু মেয়েরা দোষী নয়, শুধু ছেলেরাও দোষী নয়, পুরো আমাদের সমাজ ব্যবস্থা দোষী। যেখানে আমাদেরকে শেখানো হয় তোমার সঙ্গে অন্যায় হয়নি তো, অন্য কারোর সঙ্গে অন্যায় হয়েছে, তাহলে তুমি চুপ করে থাকো, তোমার প্রতিবাদ করার দরকার নেই, তোমাকে সহ্য করতে হবে। যার সঙ্গে অন্যায় হচ্ছে তাকে বলা হচ্ছে তোমাকে সহ্য করতে হবে, সহ্যের ফল ভগবান দেবে। কিসের ভগবান? আমরা যদি নিজের জন্য নিজেরাই না লড়ি, কিসের ভগবান? ভীতু মানুষকে ভগবানও সাহায্য করে না, ভগবানও সাহায্য করে না। তুমি তোমার জন্য লড়তে হবে, তোমাকে তুমি লড়লে, তোমার জন্য লড়লে, আশেপাশের লোকজনের জন্য লড়লে তোমার সঙ্গে ভগবান সাথ দেবে। আর যদি তুমি ভীত সন্তত হয়ে আর মানে লড়াই ময়দান ছেড়ে চলে যাও, তাহলে তোমাকে ভগবানও সাথ দেবে না। ভগবানের ভরসায় ছেড়ে দিয়ে সমস্ত কিছু করা যায়? কি আশ্চর্য, কি শিক্ষা আমরা দিচ্ছি সমাজকে, কি করতে চাইছি? চারিদিকে এরকম করাপশান, চারিদিকে, সেখানে টাকাই কথা বলে, টাকাই আলটিমেট কথা। ইউটিউবের প্ল্যাটফর্মেও তাই। শুধু টাকার জন্য মানুষ যে কতটা নিকৃষ্ট হতে পারে, ইউটিউবের প্ল্যাটফর্মে না আসলে কেউ বুঝতে পারতো না। কি লেভেলের কনস্পিরেসি চলে ইউটিউবের প্ল্যাটফর্মে, কি লেভেলে একটা মেয়ের পিছনে 100 জন হাত ধুয়ে পড়ে থাকে। কেন না তাকে শেষ করতে হবে, তাকে শেষ করলেই কি কন্ট্রোভার্সি জোনটা পুরো মানে কম্পিটিশন বিলুপ্ত হয়ে যাবে? কোনো একজনকে কেন টার্গেট করা হয় এখানে? হ্যাঁ, হতে পারে সে অনেক কিছু হয়তো গালি গালাজ করেছে বা বাজে কথা বলেছে, হতে পারে কোনো এক সময় বলেছে, বাট সে রিয়েলাইজ করেছে, করে নিজেকে বদলেছে মানে কি? তার মানে সে চেষ্টা করছে নিজেকে পাল্টে নেওয়ার। এটাই তো সব থেকে বড় পাওনা আমাদের। তারপরেও তাকে শাস্তি দেব? কোনো পুরুষকে বলা হচ্ছে তুমি সব থেকে বড় মানে অসভ্য,
তোমার অসভ্যতার আর সীমা নেই। তোমার মা বাবা গোষ্ঠী শুদ্ধ তুলে উদ্ধার করা হবে। আর তারপরে যারা উদ্ধার করছে তারা অ্যাজ অন ডেট গালি দিয়ে যাচ্ছে, অ্যাজ অন ডেট এর বাচ্চা তার বাচ্চা বলে যাচ্ছে, অ্যাজ অন ডেট ঝগড়ার মানসিকতা রেখে যাচ্ছে। বলছে আমার বাচ্চা না হওয়ার জায়গাটা বলবেন না, মানে বলতে বারণ করছে কোনো একজনকে, কিন্তু নিজে নিজে অনেক অনেক কথা বলছে। বলছে তুই পুরুষ, তুই তোর মায়ের গর্ব মানে নোংরা। আরে কী রে, একটা মেয়েও একটা মেয়েকে বলছে, যার মাকে সে চেনেই না, দেখেনি কোনো দিন, সে কোনো দিন ইউটিউব প্ল্যাটফর্মে আসেনি, তাকে নোংরা নোংরা কথা। কি লেভেলের চিৎকার করে। এরা ক্রিয়েটার, এরা কি ক্রিয়েট করছে আমার সত্যি সন্দেহ হয়। কি ক্রিয়েট করছে, কি ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, ঝগড়ার ক্রিয়েটিভিটি। দিনের পর দিন লাইভের মধ্যে নোংরামি, ঝগড়া, বাজে কথা, তারপরে মানে ভিডিও করে সেই একই জিনিস। কি শেখাচ্ছে এরা আমাদের সমাজে? ইউটিউবে সেই সব ভিউয়ার্সরা যারা এইসব দেখে হাততালি দিচ্ছে, তারা কোথা থেকে এসেছে? তারা কে? তাদের মন মানসিকতা কি? বলা হচ্ছে টিনুকে যারা সাপোর্ট করে তারা সবাই পরকীয়া করে। টিনুকে যারা সাপোর্ট করে তাদের সবার নোংরা চরিত্র। টিনুকে যারা সাপোর্ট করে তারা তাদের ফ্যামিলিতে পরকীয়া করেছে। আরে কি আশ্চর্য, কি করে এইভাবে বলছেন আপনারা? দু চারটে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে গিয়ে আপামোর ভিউয়ার্সদেরকে বলছেন যে তারা সবাই নোংরা। ভাবছেন কি করে? এরকমভাবে একটা স্টেটমেন্ট কি করে দিয়ে দিচ্ছেন? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একটু বেশি টিনাকে সাপোর্ট করছে, যারা একটু বেশি মানে কি বলবো ভালোবাসার নিরিখে সাপোর্ট করছে, হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে তার ইয়ং বয়সে তার নাকি এরকম পরকীয়া করার মানসিকতা ছিল। এখনও সব অল্প বয়সী ছেলেদের দেখেই তার জিভ থেকে থুতু বেরোয়, সে জিভ চাটে, সে ঠোঁট চাটে। ঠোঁট জিভ কেন চাটে মানুষে? কেন চাটে? ঠোঁটটা কেন চাটে? কথা বলতে বলতে অনেকের ঠোঁট শুকনো হয়ে যায়, তার পিছনে কোনো না কোনো অসুস্থতা ডেফিনেটলি আছে। তো সেই জন্য তখন সে নিজের গলা ভিজিয়ে নেওয়ার জন্য, কথা ঠিকমতো বলবার জন্য ঠোঁটটা একটু ভিজিয়ে নেয়। তাকে বলা হচ্ছে তার যে এই হ্যাবিটটা, সেটা নাকি মানে পুরুষদের দেখে জিভ লক করছে, পুরুষদের দেখে ঠোঁট কামড়াতে ইচ্ছা করছে, তাই জন্য নাকি সে শুধু জিভ দিয়ে ঠোঁটটাকে চাটে, তার নাকি চাটার মানসিকতা। আরে ভাই, কি কথা! মানে আশ্চর্য লাগছে আমার, মানে ভাবা যাচ্ছে না। আবার কেউ ক্রিয়েটার দেখি বলছে তুই স্বাধীনতার কথা বলছিস, পরকীয়া করা মানেই স্বাধীনতা নয়। পরকীয়া করা মানে স্বাধীনতা কে বলল? বলেছে কোনো একটা পরকীয়া করেছে এরকম মেয়ে, সে কি স্বাধীনতার কথা বলতে পারে না? মানে যদি কেউ কোনো দিন পরকীয়া করে বা ধরো সেপারেশনে থাকে, সেই সময় তার একটা মানে ব্যাকলগ জানা গেছে যে সে পরকীয়া করেছিল, সেই মেয়ে স্বাধীনতার কথা বলতে পারে না? সেই মেয়ে এই মানে কি বলবো বিচার চাইতে পারে না? সেই মেয়ে তোমার হচ্ছে এরকম একটা মেয়ের সঙ্গে যে নির্যাতন ঘটে গেল সেই নিয়ে কোনো কথা বলতে পারে না, কারণ সে পরকীয়া করেছিল বলে? সে স্বেচ্ছাচারী? মানে কি বেসিসে এই ক্রিয়েটাররা কথাগুলো বলছে আমি বুঝে পাই না। অবশ্যই তারা আমাদের মিত্তিরের সাপোর্টার, বেচুর সাপোর্টার হতেই পারে, বারবার বলছি হতে পারে। আপনার মত আমার মত এক নাই হতে পারে, আপনার মনেই হতে পারে যে বেচুকে আপনি সাপোর্ট করবেন, আমাদের মনে হতেই পারে টিনার ব্যাপারটা ঠিক, তাই টিনাকে সাপোর্ট করব, এবং সেটাকে সাপোর্ট করবো মানে আমাদের কন্টেন্টের রিলেট করে তাকে সাপোর্ট করব, হতেই পারে। সেটা মন মানসিকতা সবার সমান হবে এমন নয়, আলাদা আলাদা হতেই পারে, কিন্তু ডিফেম করার একটা লিমিট আছে। সে ছেলেকে করো আর মেয়েকে করো। আজকের একটা মেয়ে পরকীয়া করেছে বলে 11 মাস ধরে তার হাজব্যান্ড এবং আশেপাশের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে বেঁচে যাচ্ছে। বেচুক, অসুবিধে নেই, বেচাই তো জীবন, বেচতেই তো এসেছি ইউটিউবের প্ল্যাটফর্মে, অসুবিধে কিচ্ছু নেই, ঠিক আছে। কিন্তু তার একটা লিমিট আছে। বলা হচ্ছে তুই কি বুঝবি, তুই পরকীয়া করেছিস, তুই তোর স্বাধীনতা মানেই পরকীয়া করা, তোর স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা, তাই নাকি? তাই যারা যারা পরকীয়া করেছে তারা স্বাধীনতার কথা বলতে পারে না? পরকীয়া করেছে, পরকীয়াটা একটা ইনফ্যাচুয়েশন, সেটা কোনো না কোনো স্বামী স্ত্রী হাজব্যান্ডের গ্যাপের মধ্যে একটা অন্য কেউ অযাচিতভাবে ঢুকে যায়, অনেক সময় হয়।
এবং আপামর জনসাধারণের মধ্যে যদি তোমরা গণনা করো, পরকীয়ার গণনা, দেখবে 40% লোকই পরকীয়া করে ফেলেছে এই রকম তাদের সাংসারিক ঝামেলার জন্যে। আর এই পরকীয়া তো যুগ যুগান্তর থেকে হয়ে আসছে, কেউ কখনো সেখানে বাধা সাধতে পেরেছে? কেন করেছিল? কেন করেছিল? বহু মানে মহিষী নারীরাও পরকীয়া করে ফেলেছিলেন। কেন? কারণ তাদের মধ্যে একটা কোথাও গ্যাপ ছিল, সেইখানে ভুল করে অন্য কাউকে তারা এন্ট্রি দিয়ে ফেলেছে। পরকীয়ার ফলে প্রচুর লোকের সাংসারিক জীবনের পরিণতি খারাপ হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সেই সিচুয়েশানে সত্যি তো একটা গ্যাপ ছিল বলে জিনিসটা হয়েছে, নাহলে তো হতো না। সেটাকে পয়ের সঙ্গে তুলনা করছে, সেটা একটা বৃত্তি, সেটা একটা প্রফেশন, সেটা পয়সার বিনিময়ে কাজ করা, সেটার পরকীয়া এক নয়। গুলিয়ে ফেলছে মানুষে, বলছে তুই করেছিস মানে, তুই পরকীয়া করেছিস মানে তুই পও করেছিস, তার মানে তুই এই ধরনের মেয়ে। আরে কোন জায়গা থেকে কি প্রমাণ আছে আপনাদের কাছে? ইউটিউবে প্রমাণ খেলা আমি অন্তত বিশ্বাস করি না, কারণ এটা কোনো কোর্ট নয়। কিন্তু আপনারা কোনো কিছু প্রমাণ নেই, দুম করে একটা এরকম কথা বলে দিচ্ছেন। বলছেন আমাদের কাছে একটা ভিডিও ক্লিপ এসেছে যেটা আমরা দেখাতে পারছি না, যেটা মিত্তির বেচু আমাদেরকে দিয়েছে আর কি, অ্যাকচুয়ালি ভায়া মিডিয়া হয়ে এসেছে। তো সেইখানে দেখা যাচ্ছে যে কি অকথ্য ভাষায় কথা বলছে কি টিনু সুন্দরী, ঠিক কথা, অকথ্য ভাষায় কথা বলছে। কিন্তু কেন? তার আগে পরের ঘটনাগুলো আপনারা বোঝেন না, জানেন? শুধু একটা মেয়ে পাগলের প্রলাপের মতো শুধু গালাগালি দিয়ে যাবে, ওই কোনো রকম তরপাতে শুরু করে দেবে। আপনি আমার চুলের মুঠিটা ধরে টানলে আমি বলবো না, আমি ঘুরিয়ে আপনাকে একটা চড় মারার চেষ্টা করব না, নাকি চুপ করে বসে থাকবো যে আপনি চুলের মুঠি টেনেছেন, ঠিক আছে, পরের বার আবার এক গোছা চুলের মুঠি টেনে আমার চুল ছিঁড়ে দিন, এরকম বলবো? সবাই উফ করবে ব্যথা পেলে, যন্ত্রণা পেলে, আর তার রিয়াকশান বহিঃপ্রকাশ এক একজনের এক এক রকম। আর সেই বহিঃপ্রকাশটাই টিনুর হয়েছিল। হ্যাঁ, পরকীয়া কি মানে সমর্থনযোগ্য? কখনোই নয়, কখনোই সমর্থনযোগ্য নয়। আরও বেশি নিজেদের মধ্যে সময় অতিবাহিত করে নিজেদের মধ্যেই শর্ট আউট করা উচিত ছিল। যেমন পরকীয়াও মানে কাম্য নয়, তেমনি বউ বেচাও কাম্য নয়। দিনের পর দিন বউকে বেঁচে যাচ্ছে, কোনো দিন বাদ দিচ্ছে না, পরিষ্কার বলছে আমি এখন যে জীবন লিড করছি সেখানে ভালো আছি। তাহলে পাস্ট যে জীবনটা লিড করেছো সেটা ভুলে যাও, সেখান থেকে কোনো কথা বাইরে তথ্য হিসেবে বের করার কি দরকার আছে? কিসের এত রিভেঞ্জ মেন্টালিটি? তুমি তো ভালোই আছো, তোমার কাছ থেকে তো নাকি শনিদেব মহাশয় চলে গেছে তোমার সংসার থেকে, মানে চিন্তা করো, তোমার সংসার থেকে তো আপদ বিদায় হয়ে গেছে, তোমার তো প্রবলেম সলভ হয়ে গেছে, এবার ডিভোর্সটা নিতে হবে। তাহলে যখন আপদ বিদায় হয়ে গেছে, সেই আপদকে নিয়ে একবারও কোনো কথা বলার দরকার আছে কি? কি কারণে বলছো? আর কেনই বা এইগুলো চারিদিকে ছড়াচ্ছ? আর কেনই বা তোমার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেরে দেবো, ঠেলে দেবো, রড ঢুকিয়ে দেবো, এই করে দেবো, মানে আংলে বের করে আনবো, কত রস শুকিয়ে দেবো, এই করে দেবো বলছে কেন? তোমার সাথে তোমার বউয়ের প্রবলেম হয়েছে, তুমি সেটা পাবলিক করেছো, তুমি সেটা পাবলিক করেছো, তাই আজকে তাকে সবাই ডিফেম করছে। তুমি পাবলিক করে কি বোঝাতে চেয়েছো? তোমার সঙ্গে অন্যায় হয়েছে, সেই বিচার কি তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে দেবে না? তোমাকে কোর্টের দ্বারস্থ হতে হবে যে ভাই আমার সাথে অন্যায় করেছে, আমার সাথে আমার ওয়াইফ অন্যায় করেছে, আমার সাথে লিগালি জড়িত থেকে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করেছে, অন্য কারোর সঙ্গে ইনফ্যাচুয়েশন মানে হয়েছে, তার অন্য কারোর সঙ্গে মানে তার ফোনের মাধ্যমে পরকীয়ার মতো একটা ঘটনা ঘটেছে। যদিও ফোনের মাধ্যমে পরকীয়া হয় না, পরকীয়া মানেই ক্রিয়া আছে, সেখানে পরের সাথে ক্রিয়ারত, তবেই সে পরকীয়া, তবেই সেটা পরকীয়া হবে। তো ক্রিয়ারত মানে বুঝতেই পারছো কি ক্রিয়ারত, সেরকম কিছু হয়েছিল কি? হয়নি তো। ওভার টেলিফোনিক
কিছু কথাবার্তা বলা হয়েছিল, বলতে পারো সেক্স চ্যাটের মতো কিছু কাজ ওই দিকের তরফে টুদীপ্ত করেছিল, সেখানে টিনুর কিছু করারই নেই, টিনু জাস্ট তাকে সাপোর্ট করেছিল, এগুলো ভুল করেছিল, সায় দিয়েছিল, এগুলো ভুল করেছিল। তার জন্যে আজকের একটা বছর ধরে তাকে নোংরা থেকে নোংরাতর কথা বলা হয়েছে, নোংরামি করা হয়েছে তার সাথে। এখনও তাকে মানে রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি রাখছে কোনো কোনো ক্রিয়েটাররা, তারা মানে উদ্ধতভাবে তাকে বলছে এই করে দেবো সেই করে দেবো। সেই সব জিনিসের পরও আপনারা বলছেন আমরা স্বাধীন। সত্যি হাসি পায়, লজ্জা লাগে নিজেকে স্বাধীন দেশের নাগরিক বলতে। কোথায় স্বাধীনতা? কথা বলায় স্বাধীনতা আছে? বাক স্বাধীনতা আছে? নেই, নেই। আপনি দিনের পর দিন ভয় ভয় দেখানো হচ্ছে আপনাকে, আপনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কেন? আপনি অনেক অন্যায় করেছেন, অনেক বাজে কথা বলেছেন, অনেক কিছু করেছেন, ঠিক কথা, অনেক বাজে কথা বলেছে, অনেক অন্যায় করেছে। তো সেই ক্ষেত্রে যে কেস করার সে তো করেছে, সেই ব্যাপারটা তো সলভ হোক না হোক সেটা একটা চলছে পেন্ডিং। তো সেই জায়গায় অন্য অন্য ক্রিয়েটাররা তাকে নোংরা থেকে নোংরা কিছু বলছে কেন? কারণ নাম না নিয়ে অনেক কথা বলা হচ্ছে, তারা গায়ে মাখছে কেন? তাদের কি নাম ওটা? তাদের কি সেটা নাম যে তারা গায়ে মাখছিল? কিসের জন্য গায়ে মাখছিল? আমাকে যদি এখন কেউ কোনো বাজে কথা বলে আমি কেন গায়ে মাখবো? আমার নাম যদি কেউ বিকৃত করে আমি কেন গায়ে মাখবো? আমাকে বলছে, আমি কি বুঝতে পারছি? আমার নাম ধরে যদি কেউ কিছু বাজে কথা বলে তখন আমি সেটা প্রোটেস্ট করব। আদারওয়াইজ আমাকে যদি চুনা হুনা টুনা পুনা যা খুশি বলুক গায়ে মাখবো, সব কথা গায়ে মাখবো? আমাকে বলেছে বলে চিৎকার করব? এখানে একে অপরকেই বলে, তারপরে সবাই সাধু সেজে যায়, আর কিছু আপামর জনসাধারণের নামে দোষটা হয়ে যায় যে এরা এইগুলো করেছে। কেন? লজ্জা আমাদের হবে না? আমরাই আবার লাইভ করে মানে ভিডিও করে এটা বলি যে দেখো আমরা এই মানে কি বলবো অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা এই নৃশংসতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, অথচ আমরাই রেগুলার বেসিস অন্য মেয়েকে নির্যাতন করে যাচ্ছি। না, শারীরিক নির্যাতন করিনি, কিন্তু মৌখিকভাবে তাকে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছি বলে যাচ্ছি, তার এন্টার ফ্যামিলিকে ধরে টানাটানি করছি। আজকে সে ভিডিওর মাধ্যমে জানাচ্ছে আমি স্বাধীন হইনি, আমার কাছে স্বাধীনতা মূল্যহীন, যেদিন সত্যি আমি স্বাধীন হব সেদিন তোমাদের সামনে এসে বলবো। আমরা তো দাসত্ব শৃঙ্খল পড়ে আছি। কেন? কোনো একজনের কাছে গিয়ে ফেভার নিচ্ছি, অন্য সবাইকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছি। কারোর চ্যানেল 1.5 মাস 2 মাস বন্ধ, আমরা উল্লাসিত হচ্ছি, হ্যাঁ খুব ভালো হয়েছে, আরও ভালো করে হোক, চ্যানেল পুরো মায়ের ভোগে চলে যাক। কোথাও একজনের নামে 3টে 4টে করে কেস হচ্ছে, সেখানে আমরা চিৎকার করছি বেশ হয়েছে, যা টাকা ইনকাম করেছো সব টাকা ধূলিসাৎ হয়ে যাবে কেস চালাতে চালাতে। একবারও অ্যাপ্রিসিয়েট করছি না যে সেটাকে সে স্পোর্টিংলি নিয়েছে, তারপরেও তার প্রফেশনে সে কিন্তু ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতিনিয়ত তোমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে, কারণ তার সেটা প্রফেশন, এবং সে বলেছে আমার অন্য কোনো ওয়ে এই মুহূর্তে নেই, তাই আমি করে যাচ্ছি। তাকে অ্যাপ্রিসিয়েট করছি না, উল্টে কি বলছি দেখেছ বেশ হয়েছে, 3টে কেন আরে 30টা কেস খাক, সবার কাছ থেকে কেস খাক, সবাইকে বলা, সবাইকে ধরে ধরে ডানা, সব নেগেটিভিটি। আচ্ছা, যদি নেগেটিভিটি হতো তাহলে একটা ভিডিওতে 10,000 20,000 30,000 40,000 ভিউজ কী করে হতো? সব নেগেটিভ লোকেরা গিয়ে ভিউজ দেয়, কোনো পজিটিভিটি নেই। আশ্চর্য। না, টিনু কতটা স্বাধীন হবে, কতটা স্বাধীনতা পাবে আমি জানি না, কারণ টিনু প্রথম যে ভুলটা করেছে সেটা পরকীয়ার মতো রিলেশন যেটা করেছে সেটা যার সঙ্গে করেছে তাকে ঠিকঠাক চয়েস না করেই দুম করে বেরিয়ে গেছে। আর অ্যাকচুয়ালি কী হয় জানো তো,
আমরা এখান থেকে বলতে পারি অনেক কিছু, পরিস্থিতি অনেক কিছু করিয়ে দেয়। যখন আমরা খুব বেশি মেন্টাল টর্চার্ড হই তখন সামনে খড় কুটো যা পাই ভাবি যে সেটা আগলেই আমি সাঁতরে নেব, এটাই আমাদের ভুল। আর সেইখানেই আমাদের রং চয়েস হয়ে যায়। সেটা টিনুরও হয়েছিল, আর হয়েছিল বলেই সে কিন্তু এখন বলেছে সে আর মানে কারোর সঙ্গে মানে রিলেশানে নেই, কারণ সে ভুলটা বুঝতে পেরেছে যে এটা আমার উদ্দেশ্য নয়। তাহলে তো সেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে এলাম, সেই পরাধীনতা, সেই তাকে ওবে করে চলতে হবে, সেই তার কথা মতো চলতে হবে। লাভ কি? কিছু লাভ নেই। তাহলে কি করতে হবে? নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড় করিয়ে নিজের জন্য সমস্ত কিছু করতে হবে, তারপর তো ভাবতে হবে। এমন বহু মেয়ে আছে তাদের মায়েরা আজকের ডেটে এইটা বলছে যে মেয়েকে আগে স্বনির্ভর করে তার ইনকাম দেখব, তারপর তাকে বিয়ে দেব। অ্যাপ্রিসিয়েট করার মতো কথাগুলো, অ্যাপ্রিসিয়েট করার মতো কথা, অবশ্যই এটা করা উচিত। সব ছেলেকে মেয়েকে তার নিজের পায়ে দাঁড়িয়ে তার মতো সে যেটাই শিখেছে সেই পয়সা ইনকাম করে নিজের জন্য ইনকাম করতে শেখানো হোক, তারপর বিয়ের কথা ভাবানো হোক। আর সেলফ রেসপেক্ট কী জিনিস সেটা শেখানো হোক, সব ছেলেকে সব মেয়েকে শেখানো হোক। অন্যকে রেসপেক্ট কী করে করতে হয় সেটা শেখানো হোক, তবে তো মানুষের পরিবর্তন হবে। দিনের পর দিন আমরা অন্যকে ডিফেম করা শেখাচ্ছি, কারণ আমি একটা মা বসে বসে যদি গালাগালি খিস্তি অন্যকে বাজে বাজে কথা বলি, আমার আশেপাশে আমার ছেলেরা তাদের রুচিটা কি হবে? কি হবে তাদের রুচি? হ্যাঁ, অনেকেই এসে বলবে আমার ছেলে ফার্স্ট হয়, আমার ছেলে বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমার মেয়ে বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে, বলবে, অনেকেই বলে। কিন্তু একবারও ভেবেছেন আমি কি শিক্ষা দিয়ে যাচ্ছি, সমাজে কি বার্তা দিয়ে যাচ্ছি? আমার ছেলে মেয়েকেই তো আমি ডিফেম করে যাচ্ছি। তোর মা এই লেভেলের কথা বলছে, গালিগালাজ দিয়ে নোংরা কথা বলছে, তোর মা এই অসভ্যতাম করছে। কোনো একদিন যদি তাদের বন্ধুরা কেউ দেখে কি মনে করবে? কি মনে করবে? একবারও চিন্তা করে দেখেছেন আপনারা? কোনো দিন ভেবেছেন? না, পয়সা ইনকাম করতে এসেছি তো, আর নোংরা গালিগালাজ দিলে ভালো ভিউজ হয়, তাহলে তাই দেব। হচ্ছে কি? সেই ভিউজ হচ্ছে, মানুষ তার রুচি পাল্টেছে রুচি। কিছু বলার নেই আমার। যাই হোক, টিনাকে নিয়ে যেই নোংরামি চলেই যাচ্ছে দিনের পর। আমার মনেই হয় না কোনো জায়গা থেকে সমাজে মেয়েরা সেফ অ্যান্ড সিকিওর, কোনো জায়গা থেকে মনে হয় না। যে কোনো জায়গায় সে বড় ডক্টরের পজিশান হোল্ড করুক, একটা টিপিক্যাল হাউসওয়াইফ হোক, একজন ইউটিউবার হোক, আর যেই হোক, কোনো ভ্যালু নেই। কারণ আমাদের শেখানোই হয় না। আমাদের পারভারিশে খোট আছে, আমাদের পারভারিশে এই খোট আছে যে আমরা শেখাই না নারী স্বাধীনতা কি, কেন নারীকে স্বাধীন হতে হবে, কিসের জন্য নারী স্বাধীন হবে, শেখাই না। আমরা বেশি স্বাধীনতা যেসব মেয়েরা করে তাদের বলি উচ্ছৃঙ্খল, উদ্ধত, ইস কি ড্রেস পড়েছে, এই বিদেশে থাকে বলে বড় বড় লেকচার দিচ্ছে, এই চাকরি বাকরি করে বলে ফুঁকছে, বহু কথা দাগ লাগিয়ে দিই। কেন? আচ্ছা, কালকের একটা জিনিস হলো, সেটা হলো যে মোমবাতি আর শঙ্খধ্বনি দেয়া হলো। মোমবাতি জানানোর সঙ্গে আমি সহমত, এটা দরকার ছিল। এটা একটা মানে শোক মিছিল, তো মোমবাতি জ্বালিয়ে আলো দেখানো হচ্ছে। কিন্তু শঙ্খ বাজানোর কি হলো? মানে শঙ্খ তো সব কিছুর আর কি, মানে ফলের প্রতীক আর কি, মানে সাকসেস হওয়ার প্রতীক। তো সেখানে কে ভাই সাকসেস হলো? কি সাকসেস হলো? আমরা একটা ব্ল্যাক ডে পালন করলাম, একটা ব্ল্যাক রাত পালন করলাম। আমরা স্বাধীনতার আগের দিন সারা রাত জেগে এটা প্রমাণ করলাম যে এই আমরা মেয়েরা স্বাধীন নই, তাই আমাদের কাছে স্বাধীনতা অমূলক, আমাদের কাছে স্বাধীনতাহীনতা, যেখানে কেউ বাঁচতেই চায় না সেই স্বাধীনতাহীনতায়। তো সেখানে শঙ্খধ্বনির কী মানেটা হলো আমি সত্যি বুঝতে পারলাম না। বুঝিয়ে যদি কেউ বলেন নিশ্চয়ই বুঝবো, কেন শাঁখের ধ্বনিটা বাজানো হলো, কি মানে কি কারণে শাঁখের ধ্বনি বাজানো হলো, মানে কি প্রমাণ হলো তাতে? আমরা কি জাস্টিস পেয়েছি? আমরা সেদিন শাঁখ বাজাবো যেদিন জাস্টিস পাবো। আমরা তো আজকে ডিম্যান্ড করেছি, আমরা ডিম্যান্ডিং, আমরা ছিনিয়ে নিতে চাই।
আমরা ছিনিয়ে নিতে চাই, জাস্টিস ছিনিয়ে নিতে চাই, তাহলে কিসের জন্য শাঁখ বাজানো হলো? জানি না কার কী রীতিনীতি, কেন, কিসের জন্য। প্রচুর মেয়ে, প্রচুর বউ, প্রচুর মাতৃস্থানীয় লোকজন, প্রচুর লোকজন এই ব্যাপারে বেরিয়েছিল। প্রতি জায়গায় মোড়ে মোড়ে সবাই রাস্তা দখল করেছিল, রাজপথের রাস্তা দখল হয়েছিল, মেয়েরা ঘর থেকে বেরিয়ে সবাই প্রতিবাদে নেমেছিল, প্রচুর মেয়েরা। কিন্তু সব থেকে মানে দেখার মতো ছিল মেয়েদের সঙ্গে সঙ্গে তাদের বাড়ির ছেলেরাও কিন্তু এই জিনিসে সামিল হয়েছে। তারাও বলেছে আমার মেয়ে, আমার সন্তান, আমার সন্তানের বন্ধু, আমার আশেপাশের বোনেরা, মায়েরা সেফ নয়, তাই বেরিয়েছি। সব ছেলেরা বেরিয়েছে, মানে যারা এই জিনিসটাকে সত্যিই মেনে নিতে পারেনি মন থেকে, তারা কিন্তু পুরুষেরাও বেরিয়েছে। তাহলে শুধু পুরুষরা মানে এটা বলবেন না, সব পুরুষেরা কিন্তু নয়। করাপশান সব জায়গায় আছে, যেখানে নারী পুরুষ নির্বিশেষে করাপ্টেড, সেইটা দূর করতে হবে আমাদের, তবেই জাস্টিস আসবে সব জায়গাতে। তো এটাই বলার ছিল, আর কিছু বেশি বলার নেই। তোমরা বুঝতেই পারছো যে আমার সেই জোশ নেই, আমার ভালো লাগছে না, বেসিক্যালি মনটা খুবই আপসেট হয়ে আছে। তারপরে এখন যখন একটা ভয়েস রেকর্ড যেটা রিভিল হয়েছে সেটা যখন শুনলাম, তারপরে তো সত্যি কথা নিজের উপরে নিজের লজ্জা লাগছে, ঘেন্না লাগছে। কোথায় পড়ে আছে আমাদের সমাজটা জানি না। এই প্রতিবাদ চলতে থাকবে কিনা। অন্যায়ভাবে এই যে জিনিসটা করা হলো তার কঠিন শাস্তি সত্যি প্রয়োজন আছে, হ্যাঁ, যাতে মানুষ ভয় পায়। কিন্তু পুরো দেশটা জুড়ে করাপশানে ভরে গেছে। কোথা থেকে করাপশান মানে মকুব হবে। ইউটিউবের জায়গাতেও তাই, ইউটিউব পরিষ্কার করাপশানে ভর্তি। তো এটুকুনিই বলার ছিল। টাটা।